সদস্যবৃন্দ, মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রেসিডেন্ট পদপ্রার্থী জনাব সাখাওয়াত হোসেন শওকত স্যারকে। ব্যালট নম্বর 2, প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ব্যালট নম্বর 2। আপনার সময় 5 মিনিট। সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনের সকল সম্মানিত সদস্যবৃন্দ, আজকের এই মিডিয়া ক্যান্ডিডেটসের এই প্রোগ্রামে আগত দি ক্যাপিটাল লিটারেশন ক্লাবের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আগামী 22শে ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমরা এখানে সমবেত। এই নির্বাচন আমরা একটি স্লোগান নিয়ে এসেছিলাম। আমাদের স্লোগানটি ছিল ঐক্য, সাম্য, পরিবর্তন এবং উন্নয়ন। এই ঐক্য, সাম্য, উন্নয়ন এবং পরিবর্তনকে আমার হৃদয়ে ধারণ করে আমি ক্যাপিটাল লিটারেশন ক্লাবে সভাপতি পদপ্রার্থী হয়েছি। আপনারা জানেন 2022-এর নির্বাচনে, যে নির্বাচনটি হয়েছিল 23-4 ফেব্রুয়ারিতে, তখনও আমাদের বর্তমান কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সকল সদস্যবৃন্দ তখনও কমিশনে ছিলেন। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত নির্বাচনটি অত্যন্ত সুন্দর এবং স্বচ্ছভাবে ওনারা আমাদেরকে উপহার দিয়েছিলেন। এবারে আমি আশা করব এবং দেখছি, বাস্তবে আমরা দেখছি ওনারা অত্যন্ত স্বচ্ছতার সাথে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ওনাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আমি আজকের এই মিডিয়া ক্যান্ডিডেটসের এই প্রোগ্রামে পরিচিতি সভায় আমার নিজের পরিচিতি আপনাদের কাছে আমার ইন্ট্রোডাকশন লেটারের মাধ্যমে আমি আপনাদের কাছে পাঠিয়েছি। তারপরেও এটা একটা যেহেতু আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতায় আমি আমার পরিচয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমি সাখাওয়াত হোসেন শওকত, আমার ক্লাবের আইডি নাম্বার 11167 এবং এই 25-এর নির্বাচন, 24-এর নির্বাচন, যেটা আমরা 25-26 বলেই আমরা এই নির্বাচনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি সভাপতি প্রার্থী হিসেবে আমার ব্যালট নাম্বার 2। ব্যক্তিগত জীবনে আমি আমার 2 ছেলে এবং 1 মেয়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করার পরে আমি 100% রপ্তানিমুখী গার্মেন্টস বিজনেসের সাথে আমি জড়িত হই এবং পরবর্তী সময়ে সিপিস এক্সপোর্ট, নর্মালি আমি কেমিক্যাল ব্যবসায়ী হিসেবে মোটামুটি পরিচিত অনেকের কাছে। আমি কেমিক্যাল ইম্পোর্ট করতাম। আমি ট্যুরিজম ব্যবসার সাথে জড়িত, খুব বড় ব্যবসায়ী না, আমি একজন ছোটখাটো একজন ব্যবসায়ী। যাই হোক, আমার বড় ছেলে একজন আর্কিটেক্ট, সে নিজে তার ব্যবসা করে। আমার ছোট ছেলে রবি টেলিকমে এজিএম হিসেবে কর্মরত। আমার একমাত্র মেয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে অনার্স মাস্টার্স করে বর্তমানে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের কলেজে শিক্ষকতা পেশায় জড়িত। সবাই মোটামুটি বিবাহিত। আমার 2 ছেলে বিবাহিত, আমার মেয়ে অবিবাহিতা। আমি অনেকটা ব্যবসা থেকে অনেকখানি আমি দূরে সরে এসেছি আমার ছেলেরা কর্মক্ষম হওয়ার পর থেকে।
আমাদের সময় তো 5 মিনিট, হ্যাঁ? তারপরে আমি আপনাদের সময় নষ্ট করবো, অতিরিক্ত সময় নেব না, যেহেতু এটা একটা আনুষ্ঠানিকতা। আমি শুধু একটি কথা বারবারই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বিগত নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী ছিলাম, এবার আমি সভাপতি পদপ্রার্থী হয়েছি। আপনারা যদি আমার এই প্রতিশ্রুতিকে, আমাদের এই স্লোগানকে যদি আপনারা মনে করেন আমরা ক্লাবের জন্য কিছু একটা করতে পারবো, 24 বছরে যা হয় নাই, আমি শুধু আপনাদের কাছে একটা টেনিয়র আপনাদের কাছে আমি চাইবো, আমাকে একটা টেনিয়র ক্লাবের জন্য কাজ করার যদি সুযোগ আপনারা দেন, তাহলে 22শে ফেব্রুয়ারির এই নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকে মিডিয়া ক্যান্ডিডেটসের এই প্রোগ্রামের বক্তব্য আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রেসিডেন্ট পদপ্রার্থী জনাব মোহাম্মদ আবুল হোসেন স্যারকে, ব্যালট নম্বর 1। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারবৃন্দ এবং যারা আগামী 25-26 ইলেকশনে অংশগ্রহণ করবেন ক্যান্ডিডেট এবং সম্মানিত আমাদের ক্লাবের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। যিনারা আজকে আমাদের এই দায়িত্বে বসা আছেন, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা, ওনারা গত বছর আমাদেরকে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন এবং সুশৃঙ্খলভাবে সেই নির্বাচনে সবাই আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং সুশৃঙ্খলভাবে সেই নির্বাচন সমাধান করেছি। সেই জন্য আমি ওনাদেরকে আমার বোর্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এবারে আমি ওনাদের কাছ থেকে আশা করব গতবারের ন্যায় যেন ওনারাও এবারও সেই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নির্বাচন সমাধান করেন এবং বিগত দিন ওনারা নির্বাচনের দায়িত্ব পেয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এসেছেন এবং কাজ করে যাচ্ছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বাকি দিনগুলো যেন ওনারা সুন্দরভাবে সমাপ্ত করে। সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমরা ওনাদেরকে সর্বক্ষেত্রে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ব্যক্তিগত জীবনে আমি একজন ব্যবসায়ী, আমার প্রতিষ্ঠানের নাম প্যারাডাইজ, আমি এয়ার কন্ডিশন ব্যবসা করি। আমি বাংলাদেশ শিপ রেজলিউশন এয়ার কন্ডিশন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 2021-2023 সালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি বাংলাদেশ শিপ রেজলিউশন এয়ার কন্ডিশন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমি সুরা ক্লাবের সামাজিক সুরা ক্লাবের আমি মেম্বার, বর্তমানে ঢাকা সিটিতে এবং ঢাকার বাইরেও। যাই আমার দুই মেয়ে, এক ছেলে, বড় মেয়ে আমেরিকান ইমিগ্রেন্ট, ছোট মেয়ে শান্তামণি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন লাভ করে তার কর্মরত করছেন এবং ছেলে অধ্যয়নরত। আমি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে তেজগাঁও কলেজ থেকে গ্রাজুয়েশন লাভ করি। আমি এই ক্লাবের দীর্ঘদিন ধরে সদস্য। বিভিন্ন সময় আমি ডাইরেক্টরের পদে দায়িত্ব ছিলাম, বিভিন্ন সময় আমি ক্লাবের কাজ করেছি, অত্যন্ত প্রহারের মতো কাজ করেছি, আপনারা দেখেছেন কাজ করেছি। বর্তমানে গত বছর আপনারা আমাকে
ভোট দিয়ে সভাপতি দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমি আবারও সভাপতি পদপ্রার্থী হয়েছি। আমি আপনাদের সকলের মূল্যবান ভোট ও দোয়া কামনা করছি এবং ভবিষ্যতে আমি আসতে পারলে আমাদের এই ক্লাবটাকে এই অঞ্চলের ভিতরে ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ এখানে রাখার চেষ্টা করব। আর আমরা বিগত দিনে গত 22-এর ইলেকশনের সময় আমরা হোমল্যান্ড সিটিতে পূর্বাচল হোমল্যান্ড সিটিতে 40 কাঠা জায়গা বায়না করেছিলাম। আমাদের এই মাসে এই 24 সালের জানুয়ারি মাসে আমাদের কিস্তি পরিশোধ করার কথা ছিল। আমরা 2024 সালের জানুয়ারি মাসে হোমল্যান্ড সিটি 24 কাঠা জায়গা আমরা কিস্তি পরিশোধ করে বর্তমানে তার রেজিস্ট্রেশনের জন্য প্রক্রিয়াধীন আছেন। এবং আমরা যেহেতু ক্রেডিট লিমিট তখন বলেছিলাম 25,000 টাকা, আমাদের সম্মানিত সদস্যদের ক্রেডিট লিমিট 25,000 টাকা ছিল। সেখানে আমরা 25,000 টাকা থেকে 50,000 টাকা আমরা করেছি এবং ভবিষ্যতে আমরা আসতে পারলে আমরা 50,000 টাকা থেকে আরো উপরে নিয়ে যাবো ক্লাবের অবস্থান অনুযায়ী। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সকলের কাছে একটি আমার অনুরোধ থাকবে, আমরা যারা আসি না আসি, ক্লাব একটা সোশ্যাল ক্লাব, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা একটা অরাজনৈতিক সংগঠন। আমরা এখানে আসি রিক্রিয়েশন করতে, আমাদের এখানে কোনো মারামারি হানাহানি গালাগালি কোনো কিছু নাই। এমন হয়ে গেছে, আমি মেডিকেল থেকে অনেক কিছু শুনেছি, অনেক মারামারি হয়েছে, একজন সিনিয়র সদস্যকে স্টেজে মেরেছে, একজন আমার ডিরেক্টরকে মারার জন্য গিয়েছে। আমরা এগুলো চাই না, আমরা এগুলো ভুলে গেছি। আমি মেডিকেল থেকেও আমার ক্লাবের কার্যক্রম পরিচালনা করে গিয়েছি, এটা আপনারা সবাই জানে, আমার ডাইরেক্টররা সবাই জানে। যাই আমি অনেক কিছু বলার ছিল, আজ আর কিছু বলতে চাই না। আমরা সবাই এক, পরিশেষে আমরা সবাই একসাথে থাকবো, আমরা সবাই মিলে ক্লাবটাকে গড়বো, আমরা সবাই মিলে একসাথে কাজ করবো এবং আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ আমরা কখনো চাই না এবং ভবিষ্যতেও আমরা চাইবো না। আমরা আজকের থেকে আমরা মনে করবো আমরা সবাই একটি পরিবার, আমরা মানুষ বলে ক্লাব সেকেন্ড হোম। আমরা চাই এই পরিবারটা যেন আমরা একসাথে মিলে এটাকে আরো সামনের দিকে আগে নিতে পারি ভবিষ্যতে। আমার ব্যালট নম্বর 1, আমি এবারও আবারও সভাপতি ক্যান্ডিডেট। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী ইলেকশনে যেন আমরা আসতে পারি। আমার সম্ভাবনা দল নিয়ে সেই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাজ করতে গিয়ে হয়তো অনেক সময় অনেক ভুলভ্রান্তি হতে পারে, তাই সকলের কাছে আমি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা তো সবকিছু, কোন মানুষই সবকিছু 100 করতে পারে না। যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে পুনরায় সেটা আপনি আপনাদের কাছে সেই ভুল ত্রুটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। ব্যর্থতা আমাদের, সফলতা সব আপনাদের। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।